তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমরা রয়েছি নিম্ন আদালতে এবং আপনারা জানেন যে আজকে কিন্তু কয়েকজনকে আদালতে তোলা হয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছেন জাসদ সভাপতি রাশেদ খান মেমন, হাসানুল হক ইনু, ডক্টর দীপু মনি, ৭১ টেলিভিশনের সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। আজ সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এবং তেজগাঁ থানার একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এরপরই আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এবং আপনারা জেনে থাকবেন যে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাসদ সভাপতি ইনু তৃতীয় দফায় আজ রিমান্ডে ছিলেন এবং লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা আক্কাস মিয়া। এর আগে ২৫শে আগস্ট বিকেলে উত্তরের একটি বাসা থেকে ইনুকে কিন্তু গ্রেফতার করে ডিবি পুলিশ এবং ২৬শে আগস্ট রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয় পলক। পরে পল্টনে কামাল মিয়া নামক রিকশা চালক হত্যা মামলায় তাকে প্রথমে ১০ দিন এবং পরে লালবাগ থানার মামলায় তাকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষ হলে কিন্তু ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন শিকদার ও সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যা মামলায় ৩ দিন করে আবারও নতুন করে ৬ দিন করে পলকের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৪শে আগস্ট রাজধানীর বাড্ডা থানার মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং মোহাম্মদপুরের সুমন শিকদার নামে একজন মুদি দোকানি হত্যা মামলায় তাকে কিন্তু আবারও রিমান্ড দেওয়া হয়। এছাড়া কিন্তু আজকে আদালতে তোলা হয়েছে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। তাদের কিন্তু ২১শে আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। এরপরে কিন্তু পরদিন উত্তরা পূর্বা থানায় দায়ের করে একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত। তো আজকে কিন্তু সবারই আসলে রিমান্ড শেষে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এছাড়া নতুন করে আদালত আজকে সাবেক যে রেলমন্ত্রী সুজন তাকে কিন্তু নতুন করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া বাকি যেসব আসামি ছিল সবাইকে কিন্তু রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে, কারো জামিন আসলে মঞ্জুর হয়নি। এই ছিল আসলে রাজধানীর সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।